মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে জ্বালানি তেলের দাম বাড়লেও ভাড়া না বাড়ায় মারাত্মক ক্ষতির মুখে পর্তুগালের রাইড শেয়ারিং বা টিভিডি পেশার সাথে যুক্ত কর্মজীবীরা। তাই বুধবার নানা দাবি নিয়ে রাস্তায় নামেন তারা। অ্যাসোসিয়েশন ন্যাশনাল মুভমেন্ট টিভিডি ডাকে সাড়া দিয়ে স্থানীয় সময় সকালে লিসবনের ক্যাম্পো পিকেনোতে জড়ো হন অসংখ্য গাড়ি চালক। বিভিন্ন স্লোগানে নিজেদের নানা দাবি তুলে ধরেন বিক্ষোভকারীরা। পরে বিক্ষোভ র্যালি নিয়ে নিয়ন্ত্রক সংস্থা আইএমটির কার্যালয়ের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। ভাড়া না বাড়লেও উচ্চ কর ও ট্যাক্সি চালকদের টিভিডিতে অন্তর্ভুক্তিকরণের সুযোগ দেওয়ার মতো সরকারের নানা পরিকল্পনার কড়া প্রতিবাদ জানান তারা। দাবির সাথে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভে অংশ নেন এ পেশার সাথে যুক্ত প্রবাসী বাংলাদেশিরাও। যৌক্তিক দাবিগুলো মেনে নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা। আমাদের যে ড্রাইভিং রেট সেটা একদম নাজুক, যা অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে খারাপ। তেলের মূল্য বৃদ্ধির কারণে আমরা আমাদের ন্যায্য যে ভাড়া পাবার কথা সেটুকু পাচ্ছি না, বরং বরং উল্টো আর আমাদেরকে তেলের দামের তুলনায় অনেক ভাড়া কম দেওয়া হচ্ছে। আমরা যারা এই দেশে রাইড শেয়ারের কাজ করি, আমরা আসলে অনুরোধ করব সরকারের পক্ষ থেকে আমাদের এই যে তিনটা দাবি যেন মেনে নেয়। ইউরোপের দেশ হিসেবে আমরা আশা করি যে অন্তত এই উবারের যে ভাড়াগুলো আছে সবগুলো সমন্বয় করবে। টিভিডি চালকদের এই কর্মবিরতিতে প্রয়োজনীয় গন্তব্যে যেতে উবার বা বোল্টের গাড়ি না পেয়ে সাময়িক ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পর্তুগালের টিভিডি ও ফুড ডেলিভারি পেশার উপর নির্ভরশীল কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি। চলমান মধ্যপ্রাচ্য সংকটের জেরে পর্তুগালের টিভিডি বা রাইড শেয়ারিং চালকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তেলের দাম বাড়লেও তাদের ভাড়া সহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়েনি। তাই আজকে তারা জড়ো হয়েছেন। তাদের প্রত্যাশা সরকার এবং প্ল্যাটফর্ম তাদের এই দাবিগুলো মেনে নেবে এবং তারা অন্যান্য দেশের মতোই এই দেশে একই কাজ করতে পারবেন। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।